তাহলে 24তম তীর্থঙ্কর কে ছিলেন? 24তম কে? মহাবীর। বেশ, তাহলে আগের দিন কি বলেছিলাম যে মহাবীরের পুরো নাম কি ছিল? না তো বর্ধমান মহাবীর। বর্ধমান নামটা কে দিয়েছিল? না তো তার উনার বাবা দিয়েছিলেন। বেশ, তাহলে মহাবীর, এই মহাবীর কথার অর্থ কি? মহাবীর কথার অর্থ হচ্ছে পরম বিজয়। পরম বিজয়। মহাবীর কথার অর্থই হচ্ছে পরম বিজয়। বেশ, তাহলে মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? জন্ম কুন্দগ্রাম। কোথায়? কুন্দগ্রাম। বেশ, কুন্দগ্রাম কোথায়? বৈশালী। বৈশালী কুন্দগ্রাম। কত সালে? 540 বিসি। তাহলে এখানে তিনটে কোশ্চেন। মহাবীর, প্রথম কোশ্চেন যে মহাবীরের পুরো নাম কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মহাবীর কততম তীর্থঙ্কর? তারপরে কোশ্চেন হচ্ছে যে মহাবীর কথার অর্থ কি? পরম বিজয়ী। মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? কুন্দগ্রাম, বৈশালী। এবং কত সালে? না তো কত খ্রিস্টপূর্বাব্দে? কত খ্রিস্টপূর্বাব্দে মানে 540 খ্রিস্টপূর্বাব্দ। পিতা কে ছিল? পিতা পিতা ছিলেন সিদ্ধার্থ। মাতা ত্রিশলা। মাতা ত্রিশলা। তাহলে দেখো, তাহলে মহাবীরের পিতা কে হয়ে গেল? সিদ্ধার্থ ছিলেন। মাতা কে ছিলেন? ত্রিশলা। তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এরপর 30 বছর বয়সে গৃহত্যাগ করার পরে তিনি যে পরম জ্ঞান, এই জ্ঞানটা পাওয়ার জন্য তিনি প্রথম গিয়েছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়। কোথায় গিয়েছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রথম গিয়েছিলেন। সেখানে সেখানে একজন মহান পণ্ডিত ছিলেন, তার নাম ছিল কি? মকালি গোসাল। মকালি গোসাল, এই মহান পণ্ডিত, সেখানে তিনি কি করলেন? মকালি গোসাল নামে একজন পণ্ডিত ছিলেন, সেখানে তিনি গেছিলেন ইনার কাছে জ্ঞান লাভ করার জন্য। কিন্তু দেখেন যে ইনার কাছে গিয়ে যে জ্ঞানটা উনি চাইছিলেন, অর্থাৎ উনার যে জ্ঞানের চাহিদাটা ছিল, সেই জ্ঞান কিন্তু উনি এখানে গিয়ে ঠিকঠাক পেলেন না। তখন কি করলেন? তখন এখান থেকে গেলেন জাম্ভিগ্রাম। মনে রাখবে, জাম্ভিগ্রাম। এই যে জাম্ভিগ্রাম, এই জাম্ভিগ্রামে তিনি মহাবীর এখানে যান। এই জাম্ভিগ্রামে গিয়ে তিনি তপস্যায় মগ্ন হন। বেশ, তাহলে এই জাম্ভিগ্রামে রিজুপালিকা নদীর তীরে, কি? রিজুপালিকা নদীর তীরে। কোথায়? রিজুপালিকা নদীর তীরে। রিজুপালিকা নদীর তীরে তিনি তপস্যা করেন। কোন গাছের নিচে? শাল গাছ। শাল গাছ। বেশ, তাহলে তিনি প্রথম কোথায় গেলেন? নালন্দায় গেলেন। নালন্দায় গিয়ে তিনি মকালি গোসালের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানে তার জ্ঞানের যে আশা, যে উনি জ্ঞানটা পাবেন বলে গেছিলেন, সেখানে কিন্তু সঠিক শিক্ষাটা পেলেন না। তখন উনি নিজেই কোথায় গেলেন? জাম্ভিগ্রাম। সেই জাম্ভিগ্রামে গিয়ে তিনি রিজুপালিকা নদীর তীরে একটা শাল গাছের নিচে তপস্যা করতে শুরু করেন। এবং সেখানে গিয়ে তিনি কি করেন? না তো জ্ঞান লাভ করেন। বোধি বা জ্ঞান লাভ। বোধি বা জ্ঞান লাভ বা জ্ঞান, তিনি কিন্তু এখানে
জ্ঞান লাভ করেন। বেশ, তাহলে তিনিও দুজনকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ তার কাছে দুজন শিষ্যত্ব গ্রহণ করেছিল। একটার নাম ছিল জামালি, আর একজন ছিলেন মেঘকুমার। দেখো, এই জামালি এবং মেঘকুমার এই দুজনকে প্রথম তিনি জৈন ধর্মে দীক্ষিত করেন। এরপর জৈন ধর্মে দীক্ষিত করার পরে সেই সময় কিন্তু মহিলাদেরকে জৈন ধর্মে দীক্ষা দেওয়া হতো না। কেন দেওয়া হতো না? তার কারণ জৈন ধর্মের যে নিয়ম কানুন সেইগুলো মহিলাদের পক্ষে মানাটা একটু অসম্ভব ছিল, তাই তিনি সেই সময় মহিলাদেরকে সেরকম ভাবে দিত না। কিন্তু কিন্তু পরবর্তীকালে তিনি একজন মহিলাকেও এই ধর্মে দীক্ষিত করেন। কি নাম ছিল মহিলার? না তো চন্দনা। এই মহিলাকে তিনি কিন্তু সেখানে দীক্ষিত করেন। বেশ, এরপর ওনার শুরু হয় কি? ধর্মমত প্রচার। দীক্ষা দেওয়ার পরে কি হয়? ধর্মমত প্রচার করতে শুরু করেন। তাহলে ধর্মমত যে প্রচার করছিলেন, ঠিক আছে, করেছেন, সেইগুলোকে যেখানে ধর্মমত প্রচার করেছেন সেই যে ভাষা, কোন ভাষায় তিনি ধর্মমত প্রচার করেছিলেন? মনে রাখবে, প্রাকৃত ভাষা। তিনি প্রাকৃত ভাষায় কি করেন? ধর্মমতটা প্রচার করেন। বেশ, এরপর তিনি যেখানে যেখানে ধর্মমত প্রচার করতেন সেইগুলোকে বলা হতো উপাসনা গৃহ। এরকম জৈন ধর্মে মহাবীরের 11টা উপাসনা গৃহ ছিল। টোটাল 11টা উপাসনা গৃহে তিনি ধর্মমত প্রচার করতেন। সেই 11টা উপাসনা গৃহে তিনি মোট 8 দিন করে থাকতেন। সেই 8 দিনে তিনি ধর্মমত প্রচারটা করতেন এবং সেখানে যেখানে যেখানে যেতেন সেখানে একজন করে অধ্যক্ষ থাকতেন। সেই অধ্যক্ষ কি করতেন? তার দেখাশোনা করার জন্য। তাহলে প্রথম যে অধ্যক্ষ, মনে রাখবে, উপাসনা গৃহ কটা ছিল? 11টি। এক একটিতে কদিন করে থাকতেন? 8 দিন করে। বেশ, এরপর তার যে একজন করে অধ্যক্ষ নিযুক্ত হতো, বেশ, প্রথম যে অধ্যক্ষ তার নাম কি ছিল? প্রথম যে অধ্যক্ষ তার নাম ছিল সুধর্মা। কি? সুধর্মা। এই নামটা মনে রাখবে, তার প্রথম অধ্যক্ষ ছিল। বেশ, এবার মহাবীরের যে ধর্মমত প্রচার, অর্থাৎ যে নিয়মগুলো মানতে বলেছিলেন সেই নিয়মগুলো কি কি ছিল? টোটাল 5টি ছিল। সেই জন্য এটাকে কি বলা হতো? পঞ্চ মহাব্রত। তাই তো? মহাবীরের যে ধর্মমতটা ছিল সেটাকে বলা হতো পঞ্চ মহাব্রত। তাহলে এই যে পাঁচটা কি কি ছিল? ওই যে আমরা চতুর্জাম পড়লাম, সেই চতুর্জামে 4টে, আর একটা যোগ করেছেন মহাবীর, কি না তো ব্রহ্মচর্য। এই একটা তিনি যোগ করেছিলেন। ঠিক আছে, দিয়ে কটা হয়েছে? তাহলে 4টে ছিল, আর একটা কি হলো? ব্রহ্মচর্য যোগ করে 5টা হলো। সেই জন্য বলা হতো পঞ্চ মহাব্রত। বেশ, এরপর তাহলে মহাবীরের মৃত্যু কত সালে হয়? মৃত্যু হয় 448 বিসি। 448 বিসি। কোথায়? বিহারের পাবানগর।
বিহারের পাবানগরে তার মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয়? অন্নশন করে তিনি স্বেচ্ছা মৃত্যু ধারণ করেছিলেন। অন্নশনে স্বেচ্ছা মৃত্যু ধারণ করেছিলেন। কোথায়? না তো বিহারের পাবানগরে। কততে? 448 বিসিতে।